আপনাকেও করতে ইচ্ছে করছে যে এখন কি দিয়ে ব্যস্ত আছেন? ফিল্ম নিয়ে ব্যস্ত, শুটিং, ডাবিং, আর ফিল্মের মাঝে সংসার আছে, স্ত্রী, বাচ্চা। আমাদের একটা জিনিস সবসময় কাজ করে যে সবাই বলে ফিল্মের প্রতি একটু অনীহা থাকে মানুষের, আমি ফিল্মে আসতে চাই না, এই সেই অনেক কিছু। কিন্তু আপনি চলচ্চিত্রে আসার জন্য এই যে আগ্রহটা, সেটা আপনার কেন, মানে আগ্রহী হলেন কেন? ছোটবেলা থেকে ইচ্ছে ছিল যে আমি ফিল্মে অভিনয় করব। কারো ইচ্ছে থাকে ডাক্তার, কারো ইঞ্জিনিয়ার। তো আমার মা বাবার স্বপ্ন ছিল যে আমি হয়তো ডাক্তার হব বা ইঞ্জিনিয়ার হব। সে স্বপ্ন হয়তো সার্থক হয়নি, কিন্তু আমার বাবা মা কিন্তু সার্থক, আমি একজন চলচ্চিত্র অভিনেতা হয়েছি, এটা আমার মনে হয়েছে পরবর্তীতে। তো ফিল্মে আসার জন্য ছোটবেলা থেকে একটা ঝোঁক ছিল আমার। আমি সবসময় রাজ্জাক ভাইয়ের ছবি বেশি দেখতাম ছোটবেলা। সেই সব ছবি দেখেই আস্তে আস্তে একটা আগ্রহ সৃষ্টি হলো। দেন নতুন মুখের সন্ধানে মানে একটু আমি আসলাম। ইন্টারাপ্ট করি যে নতুন মুখে নাম কেন, যদি বলি যে নাম দিলেন বা কেন? আচ্ছা আচ্ছা, আমি ঢাকা কলেজে তখন পড়ি, জিওলজি অনার্স। আচ্ছা, তাহলে মানে জাস্ট এইচএসসি পাশ করে এসেছেন? হ্যাঁ হ্যাঁ। তো বলাকা হলে ভীষণ ছবি দেখতাম, আচ্ছা। বলাকা সিনেমা হলে। আচ্ছা, মাঝখানে একটু প্রশ্ন করি, আপনার প্রথম দেখা ফিল্মের নাম কি? আমার প্রথম দেখা ছবির নাম আগন্তক, অবসমন, এসব ছবি। আচ্ছা আচ্ছা, ওকে, হ্যাঁ, সরি, হ্যাঁ। তো আমি বলাকা হলে ছবি দেখে সবসময় একটু ডান পিটে ছিলাম, একটু দুষ্টামি করতাম, একটু হইহুল্লোড় করতাম। তো হলের ভিতর যে দেখি যে নতুন মুখের সন্ধান, আচ্ছা, নতুন ছেলে মেয়ে হবে এফডিসি থেকে। তারপরে টিভিতে দেখলাম, তারপর পেপার পত্রিকা দেখলাম। তখন সব বন্ধু বান্ধব মিলে বললাম যে আমি একটা ইন্টারভিউ দেই। তো ইন্টারভিউ দিলাম, চান্স পেয়ে গেলাম। টিভিতে আপনাকে কি জিজ্ঞেস করেছিল, মানে আপনাকে কি অ্যাক্টিং হ্যাঁ, করে দেখাতে হয়েছিল? আমাকে ওখানে ছিল সুভাষ দত্ত ছিল, দিলীপ বিশ্বাস ছিল, কাজী জহির ছিল, কর্নেল শাহাবুদ্দিন, সবাই ছিল, ববিতা ম্যাডাম, রাজ্জাক ভাই ছিলেন। তখন বললো যে তুমি, আপনার কেমন লাগছিল যে আমি নার্ভাস ছিলাম। রাজ্জাকের ফিল্ম দেখে আপনি ফিল্ম করার জন্য ইন্সপায়ার্ড, উনি ভীষণ- সামনে বসা? আমি ভীষণ তার নার্ভাস আগে কি ছিলাম। ওনাদেরকে তো কখনো না, 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 সামনাসামনি আমি সামনাসামনি দেখেন দেখিনি। নাই? ও মাই গড, আমি এখন বুঝতে তো পারছি আপনার তখন সিচুয়েশনটা। আমার জিজ্ঞেস কি জানেন আপনি, তখন বললাম যে আমি নাচতে জানি। তখন নাচ দেখান, তো নাচ দেখালাম। না, আপনি কি আসলে নাচতে জানতেন? হ্যাঁ, আমি না, মানে শিখেছেন? না না ওইরকম না, ক্লাসিক্যাল করে না। দেখে হ্যাঁ, দেখে শেখা। দেখে নাচ আমি শিখেছি। Okay, অভিনয় দেখান। আচ্ছা, তখন আমি বললাম আমি অবসমন ছবির অভিনয় দেখাবো। তখন রাজ্জাক সাহেবের অভিনয় রাজ্জাক সাহেবের সামনে দেখাচ্ছে। তো 29 জনের ভিতরে মনে হয় 19 না 20 নাম্বার আমার নাম এসেছিল। তো আজকে আমাদের সাথে দিতি ম্যাডাম ছিলেন, খালেদা আক্তার, কল্পনা, আমির, সিরাজি, অনেকে ছিলেন আমাদের সাথে। আজকে অনেকেই নেই, নিপা মোনালিসা ছিলেন। তো লাস্টে সোহেল চৌধুরী ছিলেন আমাদের হিরো, সুব্রত, লাস্টে সবাই চলে গেলেন যার যার মতো। কিন্তু আমার একটা ধৈর্য ছিল ভীষণ। এই অফিস পাড়া পাড়া ঘুরতাম, এফডিসিতে ঘুরতাম, এর শুটিং দেখতাম, এর দ্বারের কাছে যেতাম, ওর কাছে যেতাম। এফডিসিতে? হ্যাঁ, অফিস পাড়ায়, ফিল্মের অফিস পাড়ায় যেতাম যে আমাকে একটা সুযোগ দেন। আলমগীর ভাইয়ের কাছে যেতাম, রাজ্জাক ভাই। তো রাজ্জাক ভাই একটা সুযোগ দিলেন, আচ্ছা। ছবির নাম তওবা। ওই ছবিতে আমি ফার্স্ট আপনি অনেক লাকি অভিনয় যে করি। লোকটাকে হ্যাঁ হ্যাঁ। স্বপ্ন এবং রাজ্জাক দেখে সাহেব আপনি কিন্তু, অভিনয় করছেন, রাজ্জাক তিনি সাহেব আপনাকে একটা আমাকে সুযোগ দিলেন। মুখের মধ্যে প্যারাস্টিক দিয়েছিলেন, মেকআপের আচ্ছা, ফার্স্ট। এবং আমার ক্যামেরাম্যান ছিল মাহফুজুর রহমান। তো রাজ্জাক সাহেব যখন আমাকে নিলেন তখন আমাকে 2001 টাকা দিয়েছিলেন সাইনিং মানি। আপনি এই পর্যন্ত কত সিনেমা করেছেন? আমার এ পর্যন্ত ছবি রিলিজ হয়ে গেছে 350 মতো হয়ে গেছে। 350? এই 350-র মধ্যে নিশ্চয়ই আপনার অনেক জনপ্রিয় অনেক গান আছে, আছে না? এটা খুব ডিফিকাল্ট আপনার জন্য বলা যে আপনার এর মধ্যে সবচেয়ে পছন্দের গান কোনটা? যেমন আমার একটা ছবি ছিল লুটতরাজ, অনন্ত প্রেম তুমি দাও আমাকে। তারপর কাজী হায়াতের, এটাও কাজী হায়াত পরিচালিত লুটতরাজ। আম্মা জান একটা ছবি করেছিলাম কাজী হায়াত সাহেবের, আম্মা জান, এই গানটা অনেক জনপ্রিয়তা অনেক পেয়েছে। জনপ্রিয় গান। আর আচ্ছা, আপনাকে এত চিন্তা করতে দিব না, আপনাকে আমি ছোট্ট একটা রিকোয়েস্ট করবো, সেটা হচ্ছে আপনি আমাদের 2 লাইন আম্মা জান গানটাকে শোনান।
কারণ এটা এত পপুলার, এবং আমার ধারণা আমার আমি দর্শক যারা আপনার দর্শক আছেন তারা আপনার কণ্ঠে এই গানটা শুনলে অনেক খুশি হবে। তো এই মুহূর্তে আসলে আম্মা জান গানটা মানে যে সুর যে তাল লয়, আমি আপনার ওইভাবে কোনো লাভ নেই, আমি ফিশ পাউডার হাতে নিয়ে আছি, মানে ওই যে আচ্ছা। ছাই হাতে নিয়ে আছি, আপনি ছিটকে যেতে পারবেন না। আচ্ছা আচ্ছা, আমি দুটা লাইন তাহলে গাই। হ্যাঁ, আম্মা জান আপনি বড় মেহেরবান, আপনার দুগ্ধ করছি পান, আপনি বড় মেহেরবান, আম্মা জান। এই এটুকু মনে আছে। আপনি অনেক ভালো গান গান। আমি ভালো গান গাই, মানে অ্যাটলিস্ট সুর এবং তালটি আছে। না যাক, আপনাকে ধন্যবাদ। আমার মনে হয় জীবনের প্রথম কেউ, তাও আবার আপনি একজন কি বলবো, আমার খুব প্রিয় অভিনেত্রী এবং আমি আপনাকে খুব পছন্দ করি। দেখ, আপনার মুখ থেকে শুনলাম যে গানের তাল এবং লয়। আমি না, আমার সমস্ত অডিয়েন্সে বলবো, আচ্ছা। এটা আমি একদম হলফ করে আপনাকে তাহলে বলতে আমি পারি। ধন্য, আজকে আমি তার এই মানে আপনি অনুষ্ঠানে এসে আবার ধন্য। প্রিপেয়ার্ড থাকেন, আপনাকে আমি আরো কিছু গানের জন্য আচ্ছা, রিকোয়েস্ট করব। মান্না ভাই, আমাদের প্রত্যেকেরই তো প্রথম বলে একটা ব্যাপার থাকে, স্পেশাল একটা দিন হতে পারে বা স্পেশাল একটা মোমেন্ট হতে পারে। আপনার দৃষ্টিতে বা আপনাকে যদি আমি বলি যে আপনার প্রথম দিনের ফিল্মের শুটিং এক্সপেরিয়েন্স, সেটা আপনার জন্য কিরকম ছিল? হ্যাঁ, একদম নর্মাল। ক্যামেরাটা আমি ওরকম ভাবে বুঝি নাই, আমি নর্মাল অভিনয় করেছি। মাহফুজুর রহমান ক্যামেরা, আজহারুল ইসলাম খান বললো যে ক্যামেরা অ্যাকশন, আমি মাহফুজ ভাই ক্যামেরা চালাচ্ছে। প্রথম শব্দটাই ছিল ছবিতে আমার মনে আছে, মা মা, এই প্রথম আমার সংলাপ ছিল ছবিতে। রাশেদা চৌধুরী ছিল আমার মা। তো আমি চিৎকার করে রুমে ঢুকছি, রাজ্জাক সাহেব সবাই উপস্থিত আছেন, সবাই করেছি, পারফরমেন্স করেছি। করার পরে ফিল করলাম যে ও সিনেমা করলাম না, আচ্ছা শুটিং করতেছি, এরকম একটা ভাব এসেছিল মনের ভিতরে। তো সবাই বোনদেরকে, মা বাবাকে, সবাইকে বলছে সিনেমা করে আসলাম, শুটিং করে আসলাম। তো বন্ধু বান্ধব সবাই মানে এনজয় করেছে, কিন্তু ফিল্ম পিপলদের এবসেন্সে। আচ্ছা আচ্ছা, মানে বাসায় এসে বললাম, জানিস আজকে এরকম হলো এরকম হলো। ওনাদের ফিল্ম পিপলদের সামনে আমি না এটা বলতে পারিনি, আমার ভিতরে কথাটা বলতে পারিনি। তবে খুব যেটা নার্ভাস ছিলাম তা ছিলাম না, একটু স্বাভাবিক ছিলাম, কিন্তু এনজয় করছি শুটিং এর পরে বন্ধুদের সাথে, ভাইদের সাথে, মার সাথে, বাবার সাথে, বন্ধুদের সাথে, এই করছি এই খাইতে দিস আমাকে। আচ্ছা, আমরা এই গল্পটা আরেকটু শুনবো, কারণ আমাদের এখন বিরতি নেওয়ার সময় হয়ে গেছে। আচ্ছা, সো আপনার আম্মা, আপনার বোনরা আপনাকে কখনো এগুলো নিয়ে টিজ করে কিনা সেটাও আমরা জানবো, কিন্তু সুপ্রিয় দর্শক, তার আগে ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি। ফিল্ম পিপল যদি কেউ বলে যে আমরা সবাই এক পরিবার, মিথ্যে, সবাই আলাদা। আগামীর কণ্ঠ, দ্য ভয়েস অফ টুমরো। 70 বছরের অনেক তরুণ দেখেছি এবং 17 বছর বয়সের অনেক বৃদ্ধ দেখেছি। আমার যদি 18 হয় নট অ্যাপ্রোপ্রিয়েট, যদি 28 হয় অ্যাপ্রোপ্রিয়েট। ওকে, ডিপেন্ড করে এজের উপর এবং আমার পারিপার্শ্বিক অবস্থার উপর। এত চিন্তা ভাবনা করে ভালোবাসলে কি সেটা ভালোবাসা হয়? আপনার কি মতামত? আমি বলতে চাইছিলাম যে টুডেস চিলড্রেন ইজ টুমরোস ফাদার। আহা। সো আমাদের তার মধ্যে রেসপন্সিবিলিটির সাথে রাইটস এর সমন্বয় থাকতে হবে। যেহেতু একসময় দায়িত্বটা আসবে, সেহেতু পূর্ব থেকে নতুন কিছু প্রজন্মের ভাবনা নিয়ে experience বা অনুষ্ঠান ধারণা থাকলে খারাপ আগামীর কণ্ঠ, চৌধুরী আব্দাল্লাহ কাসিদের উপস্থাপনা ও লিটন হাফিজের প্রযোজনায় আগামীর কণ্ঠ দেখবেন আজ রাত 9:10 মিনিটে। পক্ষে যেই লোকটা থাকে তার বয়স 80 হোক কিংবা তার বয়স 18 হোক, আমি তার পক্ষে। সৌজন্যে গ্রামীণ ফোন, সিরিসেল, ফেয়ার অ্যান্ড লাভলি মেন্স অ্যাক্টিভ, ইন্টারন্যাশনাল লাক্স, সার্ফ এক্সেল। বিরতির পর ফিরে এলাম আমার আমিতে। আমার সাথে আছেন চিত্রনায়ক মান্না।
আল্লাহ ভাই, আপনি খুব সুন্দর করে বলছিলেন, শুধু বিজ্ঞাপন বিরতির জন্য আপনার কাছ থেকে একটু সময় নিলাম। কথা হচ্ছিল আপনার বোন, আপনার মা, ওই প্রথম দিনের আপনার এক্সপিরিয়েন্স নিয়ে অনেক মজা করছিলেন। আরেকটা প্রশ্ন এটার সাথে অ্যাড করতে চাই, সেটা হচ্ছে আপনার বোন বলেন বা আপনার বাচ্চা বলেন, আপনার অভিনয় বা আপনার নাচ এগুলো নিয়ে কি কখনো সমালোচনা করে বা টিজ করে? না, আমি একটা ছবি দেখতে গিয়েছিলাম, ছবির নাম আম্মাজান। আমার ওয়াইফ ছিল, আমার সন্তান